নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। কারণ আমাদের ওপর বর্ষিত হচ্ছে মা দশমহাবিদ্যার আশীর্বাদ, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ এবং শঙ্খচক্র গদাপদ্মধারীর আশীর্বাদ। সুতরাং আমরা তো সুস্থ থাকবই, আনন্দে থাকবই, খুশিতে ভাসবই। তাই আজকে শুরু করলাম, যেমন প্রতিদিন দিই আজও দিচ্ছি। আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে আজকের সংক্ষিপ্ত সামগ্রিক রাশিফল, দিনের পরিচিতি, শুভ কর্ম, গঙ্গায় জোয়ার ভাটা এবং জ্যোতিষ সম্বন্ধে সামান্যতম আজ শনিবার, গুপ্তপ্রেস মতে 9 ফাল্গুন 1431 এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 10ই ফাল্গুন 1431। আজ 22শে ফেব্রুয়ারি 2025। আজ সূর্য উদয় হয়েছে ভোর 6টা 10 মিনিটে, আর সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 32 মিনিটে। আজকে গঙ্গায় জোয়ার আসবে ভোর 5টা 44 মিনিটে, অর্থাৎ এসে গেছে, আর বিকেল 5টা 39 মিনিটে। ঠিক তেমনি ভাটা আসবে বেলা 10টা 34 মিনিটে এবং রাত্রি 10টা 39 মিনিটে। আজকে নবমী তিথি চলছে এবং এটা গুপ্তপ্রেস মতে বেলা 9টা 43 মিনিট অবধি চলবে, তারপর লাগবে দশমী। এবং দশমী আগামী রবিবার অর্থাৎ আগামীকাল বেলা 11টা 3 মিনিট অবধি থাকবে। এবং একাদশীর যে পার্বণটা বা উপবাসটা পালন করা হবে গোস্বামী মতে আগামী সোমবার। এবারে আপনাদের কাছে আসছি আজকে দিনের স্মৃতিচারণে। আজ আবুল কালাম আজাদের প্রয়াণ দিবস। তিনি ছিলেন দেশনায়ক, তিনি দেশের স্বাধীনতার জন্যে প্রচুর অবদান করেছেন। তাই তাকেও আমরা সশ্রদ্ধ সময় স্মরণ করি এবং তার প্রতি প্রণাম। এবারে আপনাদের সামান্যতম আলোচনা করছি জ্যোতিষ শিক্ষা আসর নিয়ে। আমাকে পুরুলিয়া থেকে ডিপি মাহাতো জানতে চেয়েছেন যে যদি অষ্টমে শনি এবং পঞ্চমে মঙ্গল থাকে তার কর্কট লগ্ন, তাহলে কি হয়? মাহাতোবাবু, আপনার প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, আপনাকে আমি উত্তর দেব। কিন্তু এই প্রশ্নটা আপনি ইউটিউবের কমেন্টস বক্সে লিখুন, হোয়াটসঅ্যাপে নয়। তাহলে আপনার এই প্রশ্নের সাথে অনেকেরই হয়তো প্রশ্ন জড়িত আছে, এক কথায় সবাইকে উত্তর দেওয়া যাবে। তথাপি বলছি, কর্কট লগ্নের অষ্টমপতি শনি এবং সপ্তমপতি শনি, অর্থাৎ যদি সেই সপ্তমপতি এবং অষ্টমপতি অষ্টমে অবস্থান করেন, তাহলে একটা জিনিস জানবেন, যতই স্বামী স্ত্রীতে ঝগড়া হোক বা পারিবারিক অশান্তি বৃদ্ধি পাক, কিন্তু একটি বন্ধন আলাদাভাবে যুক্ত হবে এবং এরা সাধারণত ধর্মপ্রাণ হয়ে থাকে। তাই আপনাকে আবারও বললাম, বিশদভাবে জানতে হলে আপনি দয়া করে কমেন্টস বক্সে লিখুন। এবারে আসছি সংক্ষিপ্ত এবং সামগ্রিক 12টি রাশিফল নিয়ে যে আলোচনা, সেই রাশিমালাটা
যেরকম চিরন্তর অবিনশ্বরভাবে সাজানো, সেই চিরন্তর অবিনশ্বর সাজানোর রাশিমালাই আপনাদের কাছে পরিবেশন করব। তার আগে রাশিমালাটা কীভাবে গেঁথেছি, সেই অবিনশ্বর এবং অনন্তকাল ধরে যা হয়ে আসছে সেটা খালি আবার উল্লেখ করা। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। তাহলে আর কোনো দ্বিধা রইল না। এবারে আসছি 12টি রাশি নিয়ে যে মালাটা বললাম, সেই মালা অনুসারে সংক্ষিপ্ত এবং রাশিফল, অর্থাৎ আজকের দিনটা কেমন যাবে ছোট্ট করে বলি এবং সবার উদ্দেশ্যে। মেষ, মেষ রাশি জাতকদের অনেক দিন ধরে যে পাওনাটা হচ্ছিল না, তা আজকে পেয়ে যেতে পারেন। তাই মেষ রাশির আজকের দিনটি শুভ, এবং সাথে সাথে বৃষ রাশির জাতকদের বলবো আজকে কোনো শুভ সংবাদ পেতে পারেন। এটা খুবই আনন্দের ব্যাপার। আর মিথুন রাশির জাতকদের বলবো আজকের দিনটা শুভ, অর্থাৎ শুভ মিশ্রিত ফল পাবেন। কর্কট, কর্কট রাশি জাতকদের বলবো আজকে প্রাপ্তিযোগ আছে, কিছু পেতে পারেন। তাই কর্কট রাশির জাতকদের আজকে দিনটি শুভ। সিংহ রাশির জাতকদের বলবো যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসবেন একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ আজকে শিক্ষার ব্যাপারে অপবাদ পেতে পারেন। কন্যা রাশি আজকের দিনটি শুভ এবং শুভ মিশ্রিত ফল পাবেন। তুলা, তুলা রাশির জাতকদের আজকে বলবো বন্ধুত্ব বৃদ্ধি পেতে পারে এবং মনের মতো কাউকে বন্ধু হিসেবে বেছে নিতে পারেন। তাই তুলা রাশির জাতকদের আজকে মিত্রলাভ বলা যেতে পারে। বৃশ্চিক রাশির জাতকদের বলবো অযথা মাথা গরম করবেন না, একটু মাথা ঠান্ডা করে চলুন, তাতে ভালো ফল পাবেন। আর ধনুরাশির জাতকদের আজকে ধনবৃদ্ধি বা আয় বৃদ্ধি। মকর, মকর রাশির জাতকদের আজকে কোনো কিছু পাওনায় বাধা হতে পারে, অর্থাৎ যেটা প্রাপ্তি আর কি, তাতে বাধা পাবেন, বিঘ্ন ঘটতে পারে, অর্থাৎ পাওনা আদায় বিঘ্ন বা পাওনা আদায় বাধা আসতে পারে। কুম্ভ রাশির জাতকদের আজকে মনের মধ্যে একটা ভয় ত্রাস সৃষ্টি হতে পারে, তাই কুম্ভ রাশির জাতকদের বলবো বিষ্ণু নাম জপ করুন। আর সর্বশেষ রাশি, রাশিমালার শেষ রাশি মীন রাশির জাতক জাতিকাদের আজকে বলবো কারুর দ্বারা সমালোচনা হতে পারে আপনাদের, বা সমালোচিত হয়ে থাকতে পারেন আপনারা, তাই সেদিকে কান না করে নিজের কাজ নিজে করুন, যাতে আরও এগিয়ে যেতে পারেন। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কোনো ব্যক্তিগত রাশিফল নয়। আগামীকাল এবং আগামী পরশুর এপিসোডে শিবরাত্রি ব্রতর পুজোর পদ্ধতি আমি আপনাদের জানিয়ে দেব। তাই আর দেরি না করে অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে তাই বলি মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।